নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। ধর্ম হলো যার যার বিষয়, মূল হচ্ছে কর্ম বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মঙ্গলবার কেক চৌমুহনীতে ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়ে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। যে কোনো উন্নয়নের মূল ভিত্তি হচ্ছে শান্তি। এই ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলেও শান্তি প্রতিস্থাপনের মধ্য দিয়ে হচ্ছে উন্নয়ন বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আজকে দেশে নর্থ ইস্টার্ন জোনের এত ডেভেলপমেন্ট হয়েছে যেটা আমরা নিজেরাও কোনোদিন আমরা ভাবতে পারিনি। তো সেই কাজগুলো করছে। একদিকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, হীরা মডেল উনি দিয়েছেন শান্তি সম্প্রতির জন্য। প্রায় নর্থ ইস্টার্ন জোনে 11 থেকে 12টার মতো অ্যাকর্ড হয়েছে। যারা মূল স্রোত থেকে অন্য স্রোতে গিয়েছিল তাদেরকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে। তাতে করে নর্থ ইস্টার্ন জোনে এখন শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। তো যেখানে শান্তি থাকবে, যেখানে এই ধরনের যে আমরা ধর্মের প্রতি যার যার ধর্ম, যার কাছে যেরকম সমস্ত ধর্মের প্রতি সম্মান জানিয়ে সেগুলো, আসলে ধর্ম তো আর কিছু না, মানুষের যে তার মনের যে ইচ্ছা, মানুষের যে সমস্যা, তার কর্মের মাধ্যমে সেটাকে যদি আমরা পরিপূরক হিসেবে কাজ করতে পারি, তার থেকে বড় ধর্ম আর কিছু হতে পারে। আমাদের সরকার চেষ্টা করছে মানুষের মৌলিক যে সমস্যাগুলো আছে সেগুলো কিভাবে সমাধান করা যায়। অস্তিত্ব সংকটে থুঁকছে শহর আগরতলা এবং শহরতলির জলাশয়গুলো। আইন প্রয়োগের দুর্বলতার কারণেই চলছে জলাশয় ভরাট। শহর ও শহরতলির বিভিন্ন জায়গায় কোথাও প্রশাসনের জ্ঞাতসারে, আবার কোথাও চুপিসারে সরকারি ও বেসরকারি উদ্যোগে চলছে জলাশয় ভরাটের কাজ। ফলে একদিকে যেমন জৈব বৈচিত্র্যের ভারসাম্য বিনষ্ট হচ্ছে, অন্যদিকে বড় কোনো ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে সৃষ্টি হতে পারে মারাত্মক সমস্যা। ইতিমধ্যে চুপিসারে ভরাট করে ফেলা হয়েছে রাজধানী আগরতলার বহু পুরনো জলাশয়। রামনগরের বিস্তীর্ণ এলাকায় এভাবে জলাশয় ভরাট করে গড়ে উঠেছে বহু ফ্ল্যাট বাড়ি। একইভাবে ধলেশ্বর, অভয়নগর, প্রতাপগড় সহ রাজধানী আগরতলার বিভিন্ন এলাকায় এখন আর পুরনো জলাশয়গুলির নেই অস্তিত্ব। পুরো আইনের কারণে শহর আগরতলায় এই প্রবণতা কিছুটা কম থাকলেও শহরতলি এবং সংলগ্ন এলাকাগুলিতে তুমুল গতি পেয়েছে পুকুর ভরাট। শুধু আগরতলা কিংবা আগরতলা সংলগ্ন শহরতলি নয়, গোটা রাজ্যেই এই পুকুর ভরা চলছে অবাধে। এর পেছনে জমি মাফিয়াদের দৌরাত্ম্য যে অন্যতম কারণ, তেমন ইঙ্গিত মিলেছে আরক্ষা প্রশাসন থেকে। জমি মাফিয়ারাই শহরতলির বিভিন্ন এলাকায় বড় বড় পুকুর ভরাট করে তা শুরু করেছে প্লটে বিক্রি করা। আগরতলা পুর নিগম এলাকার বাইরে যেহেতু পুকুর ভরাট নিয়ে তেমন ভাবে কোনো আইন নেই, তা এ নিয়ে তেমন ভাবে কিছু করতে পারছেন না প্রশাসনও। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে উধাও হয়ে যাচ্ছে একের পর এক বড় জলাশয়। আগরতলা শহরের উত্তরে লেম্বুছড়া, শালবাগান, বামুটিয়া, ফটিকছড়া ইত্যাদি অঞ্চলে এক সময় যে পরিমাণ জলাশয় ছিল তার প্রায় 70 থেকে 80% ভরাট হয়ে গেছে এখন। একইভাবে আমতলী, সূর্যমণিনগর ইত্যাদি এলাকায়ও রীতিমতো শুরু হয়েছে জমি ভরাটের প্রতিযোগিতা। ফলে আগামী দিনে এই রাজ্যের পরিবেশের উপর পুকুর কিংবা জলাশয় ভরাট যে মারাত্মক প্রভাব ফেলবে তা এক বাক্যে স্বীকার করে নিচ্ছেন পরিবেশবিদরা। এখনই আইন করে সারা রাজ্যে পুরনো জলাশয়গুলি সংরক্ষণ করা দরকার বলে মনে করছেন তারা। তবে শুধুমাত্র যে পরিবেশগত সমস্যা তেমনটা নয়, যে কোনো অগ্নিকাণ্ডে অন্যতম ভরসা সংশ্লিষ্ট এলাকার পুকুর কিংবা জলাশয়। আর সেক্ষেত্রে যেভাবে চুপিসারে জলাশয়ের ভরাট প্রতিযোগিতা চলছে, তাতে মারাত্মক সমস্যা দেখা দেবে বড় কোনো অগ্নিকাণ্ড হলে। রাজধানী আগরতলার গোলবাজারের জলাশয়ের একটি অংশকে পার্কিং প্লেস করার তাগাদায় ভরাট করে ফেলা হয়েছে অনেকটাই। লালমাটিয়া মার্কেটের পেছনে যে জলাশয়টি রয়েছে তার অবস্থাও একেবারেই করুণ। এই জলাশয়ের চারপাশের অনেকটা অংশই দখলে চলে গেছে ব্যবসায়ীদের। বাকি যতটুকু অস্তিত্ব রয়েছে তাও সংস্কারের অভাবে একেবারে বেহাল দশায়। নেতাজি সুভাষ আঞ্চলিক ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র অর্থাৎ আরসিসির ভেতরে একটি পুকুর ছিল। এই পুকুরে ব্যবস্থা ছিল সুইমিং শেখারও। কিন্তু আরসিসিকে আধুনিক থেকে আধুনিকতার চিন্তা ভাবনায় আজও উপেক্ষিত রয়ে গেছে ওই জলাশয়।
সার্বিক পরিস্থিতিতে শহরের পাশাপাশি শহরতলির আরো বহু জলাশয় আজ অস্তিত্ব সংকটের মুখে, তা আর বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাতের আধারে আবারও একবার লক্ষ্মীনারায়ণ বাড়ির শিব মন্দিরে হানা দিয়েছে চোরের দল। প্রণামী বাক্সের তালা ভেঙে সমস্ত টাকা নিয়ে পালিয়ে যায় চোরের দল। চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। মঙ্গলবার সকালে মন্দিরে গিয়ে দরজার ভাঙা অবস্থা দেখতে পান পুরোহিত। সাথে সাথে খবর দেওয়া হয়েছে পুলিশকে। পুলিশের উপস্থিতিতে দরজা খুলতেই দেখা যায় প্রণামী বাক্স ভেঙে নগদ টাকা নিয়ে পালিয়েছে চোরের দল। এই ঘটনায় গোটা এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। উল্লেখ করা যেতে পারে 2018 সালে বড়সড় ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছিল লক্ষ্মীনারায়ণ মন্দিরে। চুরি করা হয়েছিল মন্দিরের বিগ্রহের প্রচুর স্বর্ণালংকার, কিন্তু আজ পর্যন্ত ওই ঘটনার কিনারা করতে পারেনি পুলিশ। বাবার একটা চেন ছিল হাতে, এটা নাই। থাকে না দাদা আছে, কি জানি আমি কয়টা ছিল হয়েছে না। তালা পাইছে, হ্যাঁ তালা না, ওইটা ভেঙে গেছে, বাইরের তালা ভেঙে গেছে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।